ছেড়ে দাও। এবার মারিস নে, এবারে মারলে মরে যাবে। তার থেকে ভালো আমার উঁচু কর, আমি এর মুখে পোঁত ঘষে দিই। ভাই ভাই ভাই, না 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 না, তোমাদের পায়ে ধরে বলি, দরকার পড়ে আমার মেরে মেরে ফেলে দাও, কিন্তু এই রক্ত কোটের ব্যাটার কালো পোঁত আমার মুখে ঘষো না। তুই যে অন্যায় করেছিস না, তোর মুখে আমার পোঁত না, আমার টুনটুনি ঘষে উচিত। শালা হোতল কুতকুতের বাচ্চা, তো যত বড় মুখ না তত বড় কথা, একটা চলে না তো দাঁত ফেলে দেবো। রক্ত কোটের ব্যাটা, শরীর মার বড় গলা, নিজে দোষ করে আবার একটু মার বলতেছিস? তো সাহস কি করায়? তুই রাত্রিলাতে পরের পর ঢুকেস, এই মাসলা রে। খোকা, কি হলো রে? তোরা সবাই মিলে মারছিস কেন? কেন মেরে দিছি? এই শালা রাতের বেলা টুম্পা বৌদি ঘরে ঢুকেলো। কি? এই শালা টুম্পা বৌদি ঘরে ঢুকলো? তোর সাহস কি করে হয় তুই রাতের বেলা টুম্পা বৌদির ঘরে ঢুকিস? হ্যাঁ, আচ্ছা ঢুকেছিস কেন? একবার আমার ডাকতে পারিস নি? আমি তুই একসাথে যেতাম। মানে আমি যদি ওখানে থাকতাম না, তোর মেরে পিঠির ছাল তুলে দিতুম। আরে তোরা গ্রামে কি করে থাকিস রে? কি করে টুম্পা বৌদি ঘরে ঢোকে? সে যা আবার হয়ে গেছে, বলো এখন এর কি শাস্তি দেবে? এর এমন শাস্তি দিতে হবে যেন এর সারা জীবন মনে রাখে, আর এমন কাজ করার আগে যেন 10 বার ভাবে। কিন্তু তার আগে এটা কাজ ছিল রে, নিশ্চয়ই এর বাপ ভালো না, ওই জন্য এমন হয়েছে। যদি এর বাপ ভালো হতো, এর জীবনেও খারাপ হতো না। যেমন গাছ তার তেমনি ফল। যদি আমার ছেলে হতো না, এতক্ষণের গলায় দড়ি দিয়ে গাছের গায়ে ঝুলিয়ে দিতুম। এই শুধু এরে না, এর বাপটা ধরে আইতো, এক গাছের গায়ে বেঁধে ঠেঙাই। দাঁড়া, তার আগে দেখে এটা কাজ ছেলে, দেখি তো তুই কাজ ছেলে। আব্বা, আমি তোমার ছেলে। কিভাবে ক্লোজা? এ তোমার ছেলে? আরে আমার ছেলে না, এ কার ছেলে? এর আমি চিনি নে। এ যদি আমার ছেলে হতো, আমার মতন কালো হতো, কিন্তু দেখ এ আমার থেকে ফর্সা। এই দেখ, দাঁত দরকার, রক্ত করে দাঁত দরকার। দেখেছিস আমার মুখের সাথে আর কোনো মিল আছে? এ ফর্সা আর আমি কালো, আর আমার ছেলের থেকে অনেক ভালো। এ যদি আমার ছেলে হতো না, এতক্ষণের গলায় না টুনটুনিতে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দিতুম। কিন্তু কেলোসা, টুনটুনিতে দড়ি বেঁধে ঝুলিয়ে দিলে তো বেশি লাগে। তুমি বলেছিলে গলায় দড়ি দিয়ে একেবারে মেরে দেবে। আরে খোকা, মেরে দিলে তো সব শেষ হয়ে যাবে, কিন্তু এর যদি দড়ি বেঁধে ঝুলিয়ে দেয়, ভেবে দেখ এ কেমন কষ্ট পাবে। এই কেলোসা কিন্তু ঠিক বলেছে, আমাদের প্যানের চেনে এটকে গেলে কিরকম কষ্ট হয় বলতো? হে, তোর বাপ কেডা? বল তোর বাপ কেডা? তোরা তোর বাপের এইখান ধরে একসাথে ধরে ঠেঙাবো। আমার বাপ। আরে খোকা, এর বাপের ফালতু রেখে লাভ আছে? এ দোষ করেছে, এর ধরে ঠেঙা না, এর শাস্তি দে না, মর শালা দে। তোরা এর একা মেয়ে গাছের গায়ে বেঁধে মারছিস কেন? আর কেলোচা, এরা মারছে, তুমি তোমার ছেলেটারে মারছো কেন? কি এটা তাহলে কেলোচার ছেলে? মা দুই বাপাটা এখানে ফেলে। আচ্ছা তোরা আমার একটা কথা বল, একা দুই বাবাটার গাছের গায়ে বাঁধলি কেন আর মারছিস কেন? কেন মারছি? এই শালা কেলোচার ছেলে কাল রাত্রিবেলা টুম্পা বৌদির ঘরে ঢুকেলো। আচ্ছা, তবে এই কেস আমি একটা কথা বলি শোন, এই বৌদি কেসে কেউ একলা আসে না, নিশ্চয়ই এর সাথে কেউ ছিল। তোর সাথে যে ছিল তার ফোন করে ডাক, আসতি বলে কেনে? আমার কাছে ফোন নেই, একটা ফোন দাও। হ্যালো ভাই, একটু করিমচার বাগানে আয় তো, বৌদি তোর সাথে দেখা করবে বলছে। আসছে। সেই মাল এসে সেই। এই এটা তো আতিয়ারের ছেলে, আমার ছেলে দোষ করেছে বলে আমার ধরে বেঁধেছিস। এর ছেলেও তো সাথে ছিল। এই ধরে মার।
গাইজ একটু আগেই আমি এই সাইটটা খুঁজে পেয়েছি আর মাত্র একটা ম্যাচ খেলেই 570 টাকা জিতে গিয়েছি। আমি শুধু বড় ওভারটার আগে আমার নলেজ ইউজ করে প্রেডিকশন করেছিলাম আর বুম প্রেডিকশন মিলেও গেল। আমি এটা আশা করিনি, কিন্তু জেতা টাকাটা সরাসরি আমার অ্যাকাউন্টেও চলে এলো। আর বড় কথা হলো এই মাসে T20 ODI সিরিজে প্রচুর ম্যাচ হবে, তাই আপনারা আপনাদের জেতা টাকাটা খুব সহজেই উইথড্র করতে পারবেন, যেমন ফোন পে, ইউপিআই, ব্যাংকের মাধ্যমে। একটা ইম্পর্টেন্ট জিনিস, নতুন ইউজাররা এই সাইটে গিয়ে 1 ক্লিকে রেজিস্টার করে 7,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেয়ে যেতে পারেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড 100DOL ইউজ করুন আর আপনার বোনাসটা ক্লেম করুন। বোনাসের লিংক আর কোড আমার কমেন্টে পিন করে দিয়েছি, এখনই যান আর রেজিস্টার করুন, কারণ এখনই খেলা শুরু হতে চলেছে। ওরে বাপরে বাপ, শালারা পায়ে মেরেছিস, আমার হাতে মেরেছিস, আমার গায়ে মেরেছিস, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোরা আমার মাথায় মারলি কেন বল? এই মাথায় মারার কারণে যদি এবার আমি ক্যাঁতাই মুতি, ওই ক্যাঁতা ধোবে কেন বল? আর ওই ক্যাঁতাই মোতার কারণে আমার বাপ আবার ধরে আমার মারবে। আমি তোর মাথায় ফুঁতে দেই, তুই আর কাঁথায় মুতবি না। তাই নাকি? দে দে, তাই দে। আরে রেগে যাচ্ছিস কেন? বাচ্চা মানুষের মাথায় ফুতুলি কাজ হয়, কিন্তু তুই বড় হয়ে গেছিস না, ওই জন্যই তোর মাথায় আমি থুতু দিছি। আমার কি মনে হয় জানিস, থুতু দিলেও তোর কাজ হবে না, সবচেয়ে ভালো হয় আমি তোর মাথায় হেগে দিলি। এদিকে আয়, তোর মাথায় আমি হেগে দিই। শালা নোংরা, আজ আমার এই অবস্থা শুধু তোর কারণে। তোরে আমি ছাড়বো না, তোরে আমি ছাড়বো না। আমি যারা মার খেয়েছি এর থেকে ডবল মার তোর আর ওই টুম্পা বৌদির আমি খাওয়াবো। তোর বাপের সাথে আর ওই টুম্পা বৌদির স্বামীর সাথে আমি আজ সব কথা বলবো, সব কথা খুলে বলবো। দাঁড়া দাঁড়া তুই। ভাই বলছিলাম, খাসির মাংস দিয়ে ভাত খাবি? চুপ শালা রক্ত খোটের বেটা, তোর কথা শুনলি খাসির মাংস না, আমার কুত্তার আড়ুয়া দিয়ে ভাত খাতি হবে। শোন, তোর আর তোর বৌদির আর একটা সুযোগ আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই তোর বৌদির কাছে ফোন করে বল আমার একটা চুমু খাতি দিতে হবে। আরে এমন কথা বললি হয় নাকি? বৌদি তুই কি যেমন তেমন মেয়ে পেয়েছিস? বৌদি খুব ভালো। ভালো ভালো না আমার বয়াকার ল। ও যদি ভালো হতো বাড়ি ভাতার রেখে তোর সাথে প্রেম করতো। এই শোন, আমি অত শত জানি নে, ভাইয়াটা চুমু দিতে বল, নাহলে তোর আর তোর বৌদির। আরে আমি বললি হয় নাকি? বৌদি তোর পছন্দই করে না, কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন। হ্যাঁ, আমার ঋত্বিক রোশন হতে হবে না, আমার সালমান খান হতে হবে। আরে না, আমারে শাহরুখ খান হতে হবে। আরে বুঝিস না কেন? প্রথমে আমি আর তুই নুকে নুকে যাবো চোরের মতন, তুই আর তোর বৌদি বসে থাকবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারিস। চ। কি গো কেলসা, সাইকেল না চালিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ কেন? টুম্পা বৌদির কেসে ওরা মেরে কি তোমার পশ্চাৎ প্যান্ট গরম করে দিয়েছে নাকি? রক্ত খোঁজার বেটারা কোনো কিচ্ছু গরম করিনি, চেন পড়ে গেছে, হেঁটে যাচ্ছি। উল্টো পাল্টা কথা না বলে পাইস তো এসে চেনটা তোল। পাগল হয়ে গেছে নাকি? আমি তোমার ওই কালিওয়ালা চেনে হাত দেবো? ওই কালিওয়ালা চেন তুললে আমার ফর্সা হাত কালো হয়ে যাবে। হ্যাঁ, হাত কালো হয়ে যাবে? ওরে বাচ্চা, তোর থেকে আমার চেনের কালি ফর্সা। এই ও না আসে না, আসুক, তুই আয়, এসে চেনটা তোল। না না, আমি পারবো না, দেখতে পাচ্ছ না আমার হাতে লেগেছে। আচ্ছা কেলসা, আমাদের না বলে তুমি নিজে তুলে দিতে পারো না? আরে খোকা, কোমরে খুব ব্যথা, তাই নিচু হতে পারছি না। বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার চেন তুলে দিচ্ছি। আরে তুই সর, তোর হাতে লাগা তুই পারবি না, আমি তুলে দিচ্ছি। আরে তুই জানা না আমি তুলতেছি তো। তুই এই চেনে হাত দিলি, চেনের কালি লেগে তোর ফর্সা কালো হয়ে যাবে। এই তোরা এই রোদের মধ্যে বৌদিকে দাঁড় করে রেখেছিস কেন? সায়া চল। এই কেলসা ঠিক বলেছে, চল সামনে চল। বৌদি এসো, সায়া এসো। বৌদি, তোমাকে এই রোদের মধ্যে হেঁটে যেতে হবে না, তুমি
এখানে বসো। তাহলে এই রডে বসো। এই তোর আব্বা মনে হয় বুড়ো বয়সে বৌদি পড়ে নিয়ে ধান্দা মেরতেছে। তাই তো দেখতেছি। শোনো বৌদি, ওরা যদি না পারে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার চেন তুলে দেবো। না না, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। আমার বৌদিটা কেলোসান না পড়ছি বাঁশি। আচ্ছা এই জায়গায় ছায়া, এই জায়গায় দাঁড়াও। আচ্ছা তুমি কষ্ট করে না দাঁড়িয়ে এখানে বসো না। চল 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 চল। আচ্ছা তুমি এদিক দিয়ে কোথায় যাচ্ছিলে, আর তোমার বাড়ি কোথায়? ও আচ্ছা, সামনে বাড়ি। আমার বাড়ি ওই 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 ওইদিকেই। আরে একটু তাড়াতাড়ি কর, নাহলে বৌদি কিন্তু তোর বাপের পড়ে যাবে। আরে ভাই দাঁড়া না, আমি চেষ্টা করতেছি তো নাকি। তাড়াতাড়ি কর। হ্যাঁ দাঁড়া। এই তুই সর, তোর দ্বারা হবে না। দেখ এবার আমি তুলে দিচ্ছি। দেখেছিস আমার বডি, দেখেছিস? এই রক্ত খটে বেটা, এমন ভাবলেছিস যেন তুই সাইকেলের চেন না, যুদ্ধ করতে যাবি। তুই তুই সর, আমি তুলে দিচ্ছি। দেখ বুঝলে বৌদি, এদের দ্বারাই হবে না, আমাকেই লাগতে হবে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার চেন তুলে দিচ্ছি। এই সত্তরা, এসো তুমি তোলো দেখি। কি ব্যাপার আব্বা, তুমি বলেছো কি করে? তোমার না কোমরে ব্যথা? এই গাঁদা টাদা খেয়েছিস নাকি? কেন তোর আব্বা? আর কার কোমরে ব্যথা? আমার কি বয়স হয়েছে নাকি? আমি এখনো যুবক। এই তোর থেকে তো তোর বাপ বেশি বৌদি বাস। এসো বৌদি, হয়ে গিয়েছে। থ্যাংক ইউ চাচা। চাচা থ্যাংক ইউ চাচা। দাঁত না বের করে আমার চেন তুলে দে। কেন তোমার বৌদির চেন তুলে দেছো? আরে বৌদি না, বল বৌমা। হ্যাঁ বৌমার চেন তুলে দেছো, আর নিজের চেনটা তুলতে পারবে না? কষ্ট করে আবার নিজের সাইকেলের চেন তোলো।